আজকের রেসিপি বেগুনের সঙ্গে কাতলা মাছের পেটি দিয়ে ঝাল, বাটা মশলা ছাড়াই। চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই দিয়ে দেব তেল। তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে। একে একে দিয়ে দেবো মাছের পেটিগুলো। আমার এক পিঠ হয়ে গেছে। এবার সুন্দর করে উল্টে দেবো। আর এক পিঠ হওয়ার জন্য একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এইভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে করে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে। ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ভাজতে থাকবো লাল লাল করে। দেবো নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। যদিও গুঁড়ো লঙ্কা আমরা খাই না, তাও অল্প একটু দেব। বন্ধুরা, একটা জিনিস কি ফলো করেছেন? এখানে কিন্তু আমি আলু দিইনি। এটা শুধু বেগুন দিয়ে কাতলা মাছের ঝাল হবে। এবার দিয়ে দেবো জল। যার যেমন যতটা জল লাগবে পরিমাণ মতন দেবেন। কেউ অনেকটা ঝোল খেতে ভালোবাসে, আবার কেউ একটু মাখা মাখাই ভালোবাসে। আমার ঝোল ফুটে উঠেছে। আমি যে এখানে মাছ ভেজে রেখেছি আর এই বেগুন ভাজাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আমার তরকারির ঝোল ফুটে উঠেছে। এবার এগুলো দিয়ে দেবো। দিলে একসাথে ফুটে উঠবে, তরকারিটা হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে। তো আমার এই ছোট ছোট রান্নার টিপসগুলো বন্ধুদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের ভালোবাসায় আমাকে এই ছোট ছোট কাজের ভিডিওগুলো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ এটুকুই। টাটা বন্ধুরা।